খোদা বলে মঙ্গল দিলে অন্ধকালে ডালা বিকাশ বলে না তুমি আসো মালডোনা কলভ অপলাদ আর অপলাদিত একটা কুমারী নিয়ে তারা প্রেমিকের সাথে হিসাবি খুঁজতে করতে গিয়ে একদিন বাচ্চার মা বলে না হাতে প্রেমিক যখনই কোথা জানতে পারে তখন সেই বাচ্চা তাকে মেলে ফেলতে সেই প্রেমিক কুমারী মায়ের পেটে একটা লাঠি মারে। বাচ্চাটা মলেনি না বাচ্চাটা মলেনি বাচ্চাটা 10 মাস 10 দিন মায়ের পেটের ভেতর অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে পেতে একদিন করোনাতে মায়ের পেট থেকে কিন্তু বলো হয়ে বাচ্চাটা ঠিক মতো চালাতে পারে না, কথা বলতে গেলে চালা জিভটাকে যায়। সেখানে সেই বাচ্চাটা কি জানেন আপনারা? সেই বাচ্চাটাকে সেই বাচ্চাটা হলাম ওই খেলা ভয়ঙ্কর অপরাধের মাঝে আমার জন্ম বলে বোধহয়। লোক কোনো না কোনো অপরাধ না করলে আমি খেলা শান্তি পাই না, লাগে খেলা চরিত্র আমার চচ্চল করে কাঁপতে থাকে, মাথাটা বোমের মতো বাচ্চা হয়ে যেতে চায়। কেউ খাবের বাচ্চা যেমন পছন্দ লাগে নিজেই নিজের লেতে কামড় দেয়, তেমনি আমিও খেলা পছন্দ লাগে। আমার এই হাত খেলা এমনি করে কাওয়ালে চলে। আরে ও কিছু না আমি আমার ওই লাখটাকে বসে আনছিলাম। তা বললাম কাল থেকে বসে এনেছিস তো? বসে কি বলছেন বস? মালটাকে তো পুরো মোজ করে এনেছি। একটু দেরি হয়ে গেলে জাল ফেরার আগে পাখিটা ফুরুত করে উড়ে চলে যেত। কি হলে কি হতো সেটা আমি জানতে চাই। কি হয়েছে সেটাই আমায় খুলে বল। বলছি ওই মালটা বিয়ে করা বউটাকে নিয়ে বোম্বাই যাওয়ার জন্য। কি বললি? নতুন বিয়ে করা বউ? আমি নতুন বউয়ের মুখ দেখে বলে এ খেলা ছোটো হাতি গাধা বল তোর কি করেছিস রে? হ্যাঁ কি করেছিস? হ্যাঁ খেলা লাস্টার মাঝে নতুন বিয়ে করা একটা বউকে তোলা একা ফেলে তোলেন? আমি তো আজকেই গিয়েছিলাম বস, কিন্তু সারা গুরু কিছুতে রাজি হলো না। এমন সময় রিপোর্টার এসে ব্যাপারটাকে কেচাল করে দিল। বল খেলা চল, কেন বউটাকে ধরে আনতে পারছি? বল নলি খেলা করে দেবো। পাবলিকের কাছে ধরা পড়ে যেতাম বস। হাতের মুঠো তখন যে কোনো সময় আমরা ঘড়িটাকে আমাদের নাগালের মধ্যে টেনে আনবই। নিজের নাম করে আপনি আমায় কোথায়? ভাই কেলেঙ্কারি কাণ্ড। আমি তো তোর ভালো ভাই, তুই অনেকদিন আমায় দেখিছিলি বলে তুই আমার চিনতে পারলি। দাদা এই তো
পর আমাদের দেখা হলো বল, হ্যাঁ কতদিন পর দেখা হলো। না ভালো আছিস তো? ও না ভাই, ছি 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 ছি, অমন কলে না, কলে না, অমন কলে না, অমন করতে নেই। আরে কতদিন বল আমরা কোলাকুলি বললাম বল, হ্যাঁ আজ না, আজ আমরা দুই ভাই একসাথে বসে ভাত খাবো রে। তুই থাক, এটাকে ভাত খাবার চাই নাকি? খাবার চাই নাকি? ঠিক আছে, ঠিক আছে, ভাত খাবার চাই। আজকে আমরা দুই ভাই একসাথে বসে মদ খাবো রে। তোমার কথাগুলো শুনে না আমার ঘেন্না হচ্ছে। কি হলো অফিসার, আপনি আমার থানায় নিয়ে চলুন। এই মানুষ শুধু সন্তানটার কাছে থাকাচ্ছে, ওই থানার লোকাপটা আমার কাছে অনেক বেশি নিরাপদ। কিন্তু আপন যে আপনার কাজটা পিছনে জড়িয়ে ধরছে নির্মাল্য বাবু। প্লিজ অফিসার, তাই তো ছেড়ে দাও। এটাই আপনার বর্তমান ঠিকানা। আমাকে আপনি যেতে দিন, দয়া করে বলছি আমায় যেতে দিন। আমার সর্বনাশ করবেন না। আপনি আমাকে আইনের হাতে তুলে দিন, তাতে একদিন না একদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবো। কিন্তু এই মানুষ তুমি সন্তানটা হাতে রেখে গেলে জীবনে হয়তো আমি আর বেঁচে থাকার শেষ সুযোগটুকু পাবো না। আরে আপনি বাঁচবেন কি মরবেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু বর্ষায় হুকুম অনুযায়ী কাজ করছি। কোথায় কথা মতো মানে? মানে না, অতি সহজ করে বলছি শুনুন। আমাদের 14 পুরুষ কেউ কোনদিন পুলিশ ছিল না, আর আজও নেই। নেই মানে? তবে যতক্ষণ বললেন আপনি লোকাল থানার ওসি বংশীবদল বাস, ওটা তো তোকে ফাঁসে ফেলতে কিছুক্ষণের জন্য ওকে প্রমোশন দিয়ে আমি নকল পুলিশ বানিয়েছিলাম রে ভাই। হ্যাঁ, লোকাল পুলিশ। এখন আমাদের আবার পুলিশ বিশেষ। তাই ওই বংশীবদল বাস থেকে আমি সব পাঁচু মস্তান হয়ে গেল। আরে হলো আমি হাবিলদার হরিহরণ হালদার থেকে হয়ে গেলাম বাচ্চু মোস্তানের হাতরের বুলেট মোস্তান। তোমরা তাহলে লোকাল পুলিশ? মিথ্যে অভিনয় গল্প খাইয়ে ভাও সাজিয়ে তোমরা আমায় এখানে ধরে এনেছো? বলো বলো, এই কথা কেন আমায় আগে জানাওনি? বলো কেন জানাওনি? কেলেঙ্কারি কাণ্ড। তাহলে গল্পের ক্ষেত্রটা যদি সকলে আগে জেনে যায় তাহলে পাবলিক গুলো কি এমনি এমনি বসে থাকবে না? তুমি ভুল করেছো, আর তোমার ভুলের পাপে জড়িয়ে এ রাজ্যে মহাপাপ করেছে। তারই সাজা দিতে আমি এক্ষুনি এই মুহূর্তে থানায় চললাম। তোমার কি মনে হয় মিস্টার নির্মাল্য বাবু, ষোলোটাকে এত দিমাগ লাগিয়ে এত নাটক করে ফাঁদে ফেলেছি, তাকে সহজে ফান থেকে বেরিয়ে যেতে দেবো? শালা এখান থেকে কমানোর চেষ্টা করলে পা ভেঙে রেখে দেবো। কেন কেন তোমরা আমাকে আবার করছো? কত টাকায় তোমরা নিজেদেরকে বিক্রি করেছো? 2 টাকা তাহা আমি তোমাদের দেবো। তোমরা শুধু আমাকে এখান থেকে যেতে দাও। এই বাঞ্চু মস্তান কখনো তোমার জবান বিক্রি করে না। কিন্তু বসকে যখন আমরা কথা দিয়েছি তার জন্য জান দেবো, কিন্তু বসের ছেড়ে বেমন থাকতে পারবো না। কিন্তু কেন? তোমাদের কি বিবেক বলে কিছু নেই? মনুষ্যত্ব কি মরে গেছে তোমাদের? সামান্য কয়েকটা টাকার লোভে একজন নিরপরাধ মানুষের এত বড় সর্বনাশ করতে তোমাদের বিবেকে বাধে না? আচ্ছা, আমরা আমাদের বিবেকের ঘরে তালা চাবি লাগিয়ে রেখে মনুষ্যত্বকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই তো পাপ পুণ্য ভালো মন্দ সকলেই আমাদের সমান। না ভাই না, দুনিয়ার বুকে এখনো মানুষ মন্দের চেয়ে ভালোরই কদর দেয়, পাপের চেয়ে পুণ্যের ক্ষমতা অনেক বেশি। তাই বলছি ভাই, দয়া করে তোমরা আমাকে এখান থেকে যেতে দাও। আমি আমার স্ত্রীকে অন্যের আশ্রয়ে রেখে আসতে বাধ্য হয়েছি। সে হয়তো আমার কথা ভেবে ভেবে অনেক দুশ্চিন্তায় আছে। থাকবে না, তোর বউকে আজ পর্যন্ত চিন্তা করতে হবে না রে ভাই। কারণ বউকে তো আমি এখানেই তুলে নিয়ে আনি। সাবধান দাদা, আমার স্ত্রীর নামে আর একটা বাজে কথা বললে তোমাকে কিন্তু আমি ছেড়ে দেবো না। আমি যে ছোট্টাম পেতে ভালো করে শক্ত করে ধর, শক্ত করে ধর।
আমার এই লাখ ভূতগুলোর মতো ভাইটার জন্য আমার মতো একটা পঙ্গু বিকলাঙ্গ ছেলেকে ওই বাপটাকে রাখে না করতে ওই হারাম দাদা বাপটাকে আমি এত করে বললাম বাবা আমি পঙ্গু বিকলাঙ্গ কাজ বাজ বলে খেতে পারবো না, তাই তোমার পুরো সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও। কিন্তু ওই হারাম দাদা বাপটা তাহলে আমার কথা শুনলো না, ওই অর্ধেকটা সম্পত্তি ওই ভাইটার নামে লিখে দিল। কিন্তু আমার নামে ঠিক হয়ে যাও, তুমি তো অনেক আগে চুরি করে পালিয়ে এসেছো। তাতে তোর একটা কই কলিয়ে পুরো সম্পত্তিটা আমার নামে কলিয়ে নিতেই তো তোকে এখানে আমি তুলে এনেছিলে ভাই। দেব না, আমার দেশে প্রাণ থাকতে ওই সম্পত্তি আমি কিছুতেই দেব না। এখানে আটকে পড়েছে না, সেটা হলো গিয়ে যন্ত্রণার যাতা কর। এবার তাহলে আমি আমার এই বেলে নেলে কলকপ্তা গুলো একটু নালিয়ে নিই কেমন? কপিল পাশে মানে এল পাশে এল বউটা না থাকলে এলো যেমন পূর্ণ হবে না, তেমনি আমারও ওই লোভের খোলো কলা পূরণ হবে না। আর তাই তুমি ওই ফেলিয়া ওলা বেঁচে খুলে খুলে ওর বউটা কোথায় আছে তুমি খুঁজে বার করে নিয়ে খুঁজতে যদি কোথাও খুঁজে পাও তুমি সেটাকেও তুলে নিয়ে আর বলে আজ থেকে তুমি ডাক্তার এই মানে আমি তোমাকে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তুমি ওর ট্রিটমেন্ট করবে, মানে ছোট ভাই বলো আদলে, ছোট ভাই তুই আমার ছোট ভাই বলো আদলে।